ভুল তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছিল যে 9 কোটিতে সেই ইনজেকশনটা পাওয়া যাবে। সেটা আজকে তার জন্যই ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াদের সামনে আমরা তুলে ধরতে চাইছিলাম যে কোনোভাবেই সেটা সম্ভব নয়। এটা 16 কোটি 37 লাখ সামথিং ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এটা সম্ভব। রাজ্য সরকারের মতো করে দেখছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে চিঠি লিখেছেন। আগামীকাল আপনারা সবাই দেখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান লোকসভার সাংসদ উনি দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে উনি ত্রিপুরার ফুল মনশ্রী বিষয়টা তুলে ধরেছেন। এখনো পর্যন্ত গভর্নমেন্ট তরফ থেকে বা কোনো রকম আমাদের কাছে এসুরেন্স আসেনি ত্রিপুরার ফুল মনশ্রী পিতার কাছে। যদি আসতো তাহলে আমরা আপনাদের ডেকে আমরা এই ক্রাউড ফান্ডিং স্টপ করে দিতাম। অনেকে অনেক জায়গায় গুজব ছড়াচ্ছেন। আমি আপনাদের সকলের উপস্থিতিতে যারা আপনারা দেখছেন এবং আগামীতে দেখবেন, আমি করজোড়ে নিবেদন করছি, ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করতে চলছে। ক্রাউড ফান্ডিং আমরা অবগত ছিলাম না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ক্রাউড ফান্ডিং এ আমরা রাস্তায় নেমেছি। একবার যদি আমরা সক্ষম হতে পারি, রাজ্য সরকার যে সহযোগিতা করবে তো করবে, ত্রিপুরার আর কোনো মা তার সন্তানকে অকালে পৃথিবীর মাটি থেকে বিদায় হতে দেখবে না। ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সলিউশন করতে পারবো। যদি 16 কোটি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে 16 লাখ 25 লাখ 50 লাখ 1 কোটির জন্য কোনো বাচ্চা অকালে প্রাণ হারাবে না। তাই আমি বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা দেখেছেন মানসিক ভারসাম্যহীন নারী সিটি সেন্টারের সামনে বোতলের মধ্যে মনুশ্রীর ফটো লাগিয়ে প্রাণ ভিক্ষা চাইছে। তাহলে কি সমস্ত অংশের মানুষ আজ রাস্তায় নেমেছে। দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে যে ত্রিপুরার ফুল মনুশ্রীকে বাঁচাতে হবে। আমি সকলের পা ছুঁয়ে পা ধরে বলছি, কোন রকম ভুল তথ্য আপনাদের এখন পর্যন্ত আমার লাইভের মাধ্যমে আমি পরিবেশন করিনি, আগামীতেও করব না। যখন কেউ না কেউ দায়িত্ব নেবে, রাজ্য সরকার হোক বা এমপিরা হোক বা মিনিস্টাররা হোক, আপনাদের সামনে লাইভের মাধ্যমে আমি তুলে ধরবো। ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াদের ডেকে এনে ত্রিপুরার ফুল মনুশ্রী বাবা তুলে ধরবে। এখন ক্রাউড ফান্ডিং শুড বি গোয়িং অন। আপনারা সমস্ত স্তরের মানুষ নেমে পড়ুন। আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে, সময় অনেক কম। সেপ্টেম্বরের 3 তারিখ ওর বার্থডে, এর আগেই আমাদের সেই ইনজেকশন প্রোভাইড করতে হবে। তারা সেই মানসিকতাই নেই যে লাউডলি আপনাদের বলবে। তো আসার সময় আমাকে বলেছিল যে পুরোটা বিষয় তুমি ক্লিয়ার করে দেবে, কারণ রোজ ওর বাড়িতে বসে লাইভটা আমিই করি। তার জন্য আমি আপনাদের সবার কাছে বিনম্র অনুরোধ এবং ত্রিপুরাবাসীর কাছে বলছি, আপনারা আসুন, আপনাদের সহযোগিতায় এই ফুলটি আবারও পুনরায় তার মার কুলে হাসবে, স্কুলে যাবে, মন্দিরে যাবে, মসজিদে যাবে। নমস্কার। এখন অবধি কত টাকা উঠেছে? আচ্ছা, আমি ওইটার জন্য একটু বলছি। আমি তো আজকে সানডে আসার পর আমি ব্যাংক থেকে এস্টিমেট কস্ট দিতে পারিনি, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু বলে দাও না। এখানে আছে এটা, আর এটা হচ্ছে এইচডিএফসিটা, আর এটা হচ্ছে গিয়া আমাদের এসবিআই, আমার এসবিআই ব্যাংকে এটা লাস্ট ক্লোজিং ব্যালেন্সটা, এটা 1 লাখ। আর এইচডিএফসি ব্যাংকে আছেন 2 কোটি 38 লাখ 79,096 টাকা। দেখে তো মোবাইলটা, এই যে এইচডিএফসি ব্যাংক অনেক চেক বাউন্স মেরেছে। তাই আমরা বারবার বলি যে আমরা ছুঁই, অনেকে বলে যে এই ছুঁই কথাটা কেন হয়, কারণ চেকগুলো আমরা ডিপোজিট করি, সিগনেচার মিসম্যাচ বা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের মাধ্যমে চেকগুলো ঘুরে আসে। তার জন্য আমরা এক্সাক্ট ফিগারটা দিতে পারি না। আর স্টেট ব্যাংকে আছে আজকের ডেটে 1 কোটি 20 লাখ 16,709 টাকা। এসবিআই ইমপ্যাক্ট গুরুতে হোসেন মানসুরি আসার পর ইমপ্যাক্ট গুরুর মাধ্যমে কালেকশন হয়েছে, যেটা এটা আপনাদের বলে যাচ্ছি। আর এটা হচ্ছে গিয়া ওর স্যালারি অ্যাকাউন্ট যা জমেছে, এটা 7 লাখ। আর ত্রিপুরার ফুল মনুশ্রীর মার অ্যাকাউন্টে স্যালারিটা যতই ঢুকেছে লামসাম থাকবে, বাকি আছে 7,58,889 টাকা। ইমপ্যাক্ট গুরুটা কি আছে সেটা এক্ষুনি বলে দিচ্ছি, 1 মিনিট নেটটা স্লো বলে দিচ্ছি। ইমপ্যাক্ট গুরুতে হুসেন মানসুরি স্যার আসার পর 79,45,000 সামথিং এখন পর্যন্ত কালেক্ট হয়েছে। 4.5 কোটি টাকা টাচ করেছে, বা 1-2টো চেক যেগুলো আমাদের রিটার্ন হয়েছে, ইনসাফিসিয়েন্ট হয়েছে, আপনারা স্টেটমেন্টগুলো রাখতে পারেন, স্ক্রিনশট রাখতে পারেন, সবকিছু। কারণ ত্রিপুরার মানুষের টাকা হিসাব দেওয়ার দায়বদ্ধ ত্রিপুরার ফুল মনশ্রীর পিতার রয়েছে।
আমি ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বলছি, আপনারা প্লিজ এটাতে সহযোগিতা করুন, ত্রিপুরার মানুষের সামনে সেটা তুলে ধরুন। 79,46,756 টাকা ইম্প্যাক্ট গুরু হুসেন মানসুরি স্যার যেটা দিয়ে আপিল করেছিলেন, ভারতবর্ষের মানবতার ফেরিওয়ালা। আর স্টেট ব্যাংকে রয়েছে 7,58,889। আর এটা ওনার রয়েছে 1,20,16,709। আর ইয়েতে এইচডিএফসি আর এইচডিএফসি তে রয়েছে 2,38,79,096 টাকা। তো আমরা খুব দ্রুত আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। আপনাদের মাধ্যমে বলছি, সবাই এগিয়ে আসো, আমরা আমাদের গন্তব্যস্থলে 100% পৌঁছতে পারবো। কিছু যদি জিজ্ঞাসা করে থাকে আমি ব্যাংক থেকে এস্টিমেট কস্ট নিতে পারিনি, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু বলে দাও না, এখানে আছে এটা, আর এটা হচ্ছে এইচডিএফসিটা, আর এটা হচ্ছে গিয়া আমাদের এসবিআই, আমার এসবিআই ব্যাংকে এটা লাস্ট ক্লোজিং ব্যালেন্সটা, এটা 1 লাখ। আর এইচডিএফসি ব্যাংকে আছেন 2,38,79,096 টাকা। দেখলে তো মোবাইলটা, এই যে এইচডিএফসি ব্যাংক অনেক চেক বাউন্স পেয়েছে, তাই আমরা বারবার বলি যে আমরা চুই অনেকে বলে যে এই চুই কথাটা কেন হয়, কারণ চেকগুলো আমরা ডিপোজিট করি, সিগনেচার মিসম্যাচ বা ইনসাফিশিয়েন্ট ব্যালেন্সের মাধ্যমে চেকগুলো ঘুরে আসে, তার জন্য আমরা এক্সাক্ট ফিগারটা দিতে পারি না। আর স্টেট ব্যাংকে আছে আজকের ডেটে 1,20,16,709 টাকা এসবিআই। ইম্প্যাক্ট গুরুতে হুসেন মানসুরি আসার পর ইম্প্যাক্ট গুরুর মাধ্যমে কালেকশন হয়েছে যেটা, এটা আপনাদের বলে দিচ্ছি। আর এটা হচ্ছে গিয়া ওর স্যালারি অ্যাকাউন্ট যা জমেছে, এটা 7 লাখ। আর ত্রিপুরার ফুল মনশ্রীর মার অ্যাকাউন্টে স্যালারিটা যতই ঢুকেছে লামসাম থাকবে, বাকি আছে 7,58,889 টাকা। ইম্প্যাক্ট গুরুটা কি আছে সেটা এখনই বলে দিচ্ছি, 1 মিনিট নেটটা স্লো বলেছি। ইম্প্যাক্ট গুরুতে হুসেন মানসুরি স্যার আসার পর 79,45,000 সামথিং এখন পর্যন্ত কালেক্ট হয়েছে। 4.5 কোটি টাকা টাচ করেছে, বা 1-2টো চেক যেগুলো আমাদের রিটার্ন হয়েছে ইনসাফিশিয়েন্ট হয়েছে, আপনারা স্টেটমেন্টগুলো রাখতে পারেন, স্ক্রিনশট রাখতে পারেন, সবকিছু। কারণ ত্রিপুরার মানুষের টাকা হিসাব দেওয়ার দায়বদ্ধ ত্রিপুরার ফুল মনশ্রী পিতার রয়েছে। আমি ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বলছি, আপনারা প্লিজ এটাতে সহযোগিতা করুন ত্রিপুরার মানুষের সামনে। Porima by Shimiya, Omo Kaisa Samu, T experience by Serengnanise, and Kaisa lesson confident Bill Kaina Bagay, and Obono Furungzago, Chinibineka Institute of Health Science. इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। Behind every confident nurse and healthcare professional is a journey of learning, dedication, and discipline. Vinayaka Institute of Health Sciences believes in nurturing those qualities one step at a time.